আমরা স্পষ্ট করে বলে যেতে চাই, ভিপি নুরের ঘোষণা, বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি চলবে না। ভিপি নুরের ঘোষণা, কোথাও কোনো টেন্ডারবাজি চলবে না। ভিপি নুরের ঘোষণা, কোথাও কোনো কাঁচা বাজার, মাছ বাজার, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করা চলবে না। আপনারা কি এমন রাজনীতি দেখতে চান যে রাজনীতি করলে চুলদারি কামাইয়া পালাইতে হয়? সেই রাজনীতি দেশের জনগণ চায় না। যে রাজনীতি করলে ওই কলা পাতায় ঘুমাইতে হয়, সেই রাজনীতি দেশের জনগণ চায় না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ ভিপি নুর হক নূরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ। শ্রমিকরা হচ্ছে এই দেশের অর্থনীতির প্রাণ। শ্রমিকদের ব্যতীত এই দেশের অর্থনীতির চাকা সচল থাকতে পারে না। এই বাংলাদেশের 18 কোটি জনগণের প্রায় সকলেই শ্রমিক। প্রবাসে যে 2 কোটি মানুষ আছে তারাও শ্রমিক। ওই প্রবাসী এবং বাংলাদেশে অবস্থানরত এই শ্রমিকদের টাকায় এই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল আছে। আমরা এই শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা সোচ্চার ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। বিগত 15.5 বছর ধরে একটা দৈত্য দানব ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকার এই দেশের জনগণের ঘাড়ের উপরে চেপে বসেছিল। আমরা স্পষ্ট করে দেখেছি, অনেক বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল অনেক আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এই ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারকে হটাইতে পারে নাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন যদি সংগঠিত না হতো, তাহলে 24-এর গণ অভ্যুত্থান হতো না। সুতরাং 2018 সালের সাথে 2024 সালের ওতপ্রোতভাবে জড়িত। আপনারা হিসাব করে দেখেন, যখন এই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে এই ফ্যাসিস্ট মাফিয়া সরকার আমাদের নেতা ভিপি নুর হক নূরকে রাতের অন্ধকারে ধরে নিল, 5 দিন 10 দিন রিমান্ডে দিয়েছিল। সেই সময় ভিপি নুর হক যখন আদালতে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, হাতে হাত করা পর অবস্থায় বলেছিল এই হাসিনা সরকারের 90% পতন ঘটে গেছে, আর মাত্র 10% ধাক্কা দিতে হবে। সত্যি সত্যি আপনারা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে 10% ধাক্কা দিয়েছিলেন। ফলশ্রুতিতে হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, হাসিনার আমলে যে চাঁদাবাজি হয়েছে, যে টেন্ডারবাজি হয়েছে, কাঁচা বাজার, মাছ বাজার, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে, এখনো অনেকেই সেই অপরাধগুলো করছেন।